আলহামদুলিল্লাহ দর্শক, আমি আছি একটা বেগুন খেতে। দেখুন মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখুন একটা বেগুনের সোপায় কতগুলো বেগুন হয়েছে, ঠিক না? বিশাল বড় একটা বেগুন ক্ষেত। দেখুন এখানে আমি দেখাই, আপনাদেরকে না দেখলে হয়তো বুঝবেন না কি পরিমাণ থোকা থোকায়। প্রতিটা থোকা কিন্তু দেখুন তিনটা, এই পাশে দুইটা, তারপর এই পাশে দেখুন, একটু দেখুন কি অবস্থা। এই পাশে পুরো গাছটাই বেগুন, এই পাশে দুইটা। তার মানে এই দেখুন বেগুন বেগুন আর বেগুন, আপনি যেদিকে তাকাবেন শুধু বেগুন, এদিকে কম। আর এইটা দেখুন, এই গাছটা কতগুলো বেগুন হয়েছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, মোটামুটি 11-12টা বেগুন হয়েছে এই গাছটাই। আর এদিকে দেখুন, মাশাল্লাহ দেখতে কত ভালো লাগতেছে। ভাই গাছের ছোপা কেটে কেটে দিচ্ছে। আমি একটু এদিকে যাই, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমি এই জন্যই আসলাম। ভাই আমার পরিচিত, নুরুল রহমান ভাই, মাহিরি ক্ষেত। দেখুন এটা 4টা, 2টা, কত সুন্দর বেগুনের কালারগুলো, ঠিক না? আসলে আল্লাহর সৃষ্টি কিংবা আল্লাহর নিয়ামত, এটা আপনি বলে শেষ করতে পারবেন না। দেখুন কত বড় ক্ষেত, বিশাল বড় একটা ক্ষেত, একদম এই মাথা থেকে ও মাথা। আসলে কৃষক কষ্ট করে আমাদের জন্য এই ফসল ফলান, আর আমরা সেগুলো খাই, সেটা আসলে ভালোই লাগে দেখতে। এই যে ভাই আছে, ভাইয়ের নাম কি? মোহাম্মদ মাহি আলম। মাহি আলম, বাড়ি কোথায়? রংপুর। রংপুর। ভাই রংপুরের বাড়ি। ভাই এই গাছের পাতা কেটে দিচ্ছে, দেখুন গাছের পাতা কেটে কেটে। আসলে ভাই পাতা কেটে দেন কেন? পাতা কাটে দিয়ে মানে আলো বাতাস ঢোকার জন্য, আলো বাতাস ঢোকার জন্য। সুন্দর একটা আসলে কথাটা হয়তো বুঝতে পারছেন আপনারা, যে পাতা কেটে দিছে আলো বাতাস ঢোকার জন্য। বেগুনটা বড় হয় তাড়াতাড়ি, আর অনেক সময় পোকা পাকা পাতা থাকে। তো যাদের এরকম বেগুন বাগান আছে, আপনারা এরকম পাতা কেটে দিবেন, পোকা যে অপ্রয়োজনীয় যে পাতাগুলো হয়। দেখলেন আপনারা যে রমজানে কিন্তু বেগুনের দাম বাড়বে। বিশাল বড় একটা ক্ষেত, এটা সারদাগঞ্জ। ওটা তো ক্ষতি নাই তো। হুম, অন্য গাছের পাতা বড়লে ক্ষতি হয় না, হুম। এতো পাতা বাগালে কত ক্ষতি নেই। আবার একটা জুতা দিয়ে দিয়েছে এখানে। জুতাটা কেনা দেয় আপনারা তো নাকি জানেন, জুতা দিলে মানুষের মুখ লাগে না। মনে করে যে পাতাটা বাগান তুলি, বাগানের গাছের ক্ষতি হয়। হ্যাঁ, জ্বালাগুলো আসছে। যাই হোক, আমি আসলে বসে আছি বেগুন ক্ষেতের ভিতরে। আমাকে হয়তো অনেকে বাইরে থেকেই দেখবে না। এত বড় একটা বেগুন ক্ষেত, গাছগুলো অনেক বড় বড়। ভাইয়ের সাথে বসে বসে গল্প করতেছি, ভাই বিড়ি টানতেছে আর আমি গল্প করতেছি। আমিও লুঙ্গি পরা আসলাম আমার বাসার কাছে। ভালো লাগলো আসলে এই দৃশ্যগুলো দেখে, ভালো লাগে। আমাদের অনেকেরই এরকম কিন্তু জমি পড়ে আছে এলাকায়, অনেক জমি পড়ে আছে। আমারই তো প্রচুর জমি বাড়িতে পড়ে আছে, কিন্তু আমি করি না। আর এই গাছটার বেগুনগুলো আমি দেখালাম যে আপনাদেরকে, কতগুলা বেগুন দেখুন। যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। 15টার মতো বেগুন এই গাছটা। ওইটাও মনে হয় 15টার থেকে কম হবে না, দেখলেন আপনারা হয়তো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি এই জন্য দেখালাম যে আপনারাও এরকম আশেপাশে, ঘরের পাশে দেখুন কিন্তু ছায়া, বেশি একটা আলো নেই, সেখানেও কিন্তু এত সুন্দর বেগুন হয়েছে, ঠিক না? আপনারাও বেগুন এভাবে করবেন, দেখুন যে আপনাদেরও খেতে পারবেন, বেশ বিক্রি করতে পারবেন। ওই পাশে আমি একটু দেখছিলাম অনেকগুলো বেগুন একটা গাছে। কী পরিমাণ ফুল আসছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলবেন সবাই। দেখুন ফুল, এগুলো কিন্তু বেগুন হবে, প্রতিটা গাছই ফুল। ভাই পাতা কেটে দিচ্ছে, রংপুর বাড়ি ভাইয়ের। এত পরিমাণ ফুল দেখুন, এই যে ফুল, এই যে ফুল, তার মানে ফুলে ভরে ভরে গেছে একদম। এগুলো কিন্তু বেগুন হবে একসময়, ঠিক আছে? প্রতিটা গাছই ফুল আসছে। বিশাল বড় একটা ক্ষেত। এক সপ্তাহ পরে আসি, দেখেন একদম ওই পর্যন্ত। এক সপ্তাহ পরে আসবো না আবার? আচ্ছা ভাই, ভালো থাকবেন না ইনশাল্লাহ? আপনার ভালো লাগবে না, এই সামনেই বাসা। ভাই আমার চিনে, আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো।